আসসালামু আলাইকুম। আজকে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছিল। ঢাকা মালিবাগের অবস্থা দেখেন, পুরো রাস্তাঘাট পানিতে ভেসে বেড়াচ্ছে। যানবাহনগুলো চলাচল করতে পারতেছে না। অসহায় দরিদ্র মানুষের খুবই খারাপ অবস্থা। এত পরিমাণের বৃষ্টি পড়েছে যে গাড়িটা পর্যন্ত চলতে পারতেছে না, কোমর পর্যন্ত পানি। রাস্তার কি অবস্থা দেখেন, একটা গাড়িও চলতেছে না। আপনাদের ভিডিও করে দেখানোর জন্য আমি একটা রিক্সায় উঠে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই কি দুরবস্থা এখানের, যে আপনারা লাইভ দেখলে বুঝতে পারবেন। দেখেন কত কষ্ট করে মানুষ হেঁটে হেঁটে এখানে সেখানে যাচ্ছে। প্রয়োজন ব্যতীত তো কেউ এই বর্ষার ভিতরে বাসা থেকে বের হয় না। এই দেখেন প্রত্যেকটা গলিতে পানিতে ডুবে গেছে। আপনাদেরকে যে জুম দিয়ে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণের পানি। এদিকে কোরবানির আমেজ লেগে গেছে। মানুষ গরু, ছাগল, মহিষ সবকিছুই কিনেছে, কিন্তু এই বৃষ্টির ভিতর ভাই কে কোথায় রাখবে? ঢাকা শহরে কি মানুষের দাঁড়ানোর জায়গা নাই? সেখানে গরু, অবলা জীবজন্তু কই রাখবে? তার ভিতরে এত পরিমাণের পানি, প্রত্যেকটা গলির ভিতরে পানি পানি, মানে থই থই করতেছে। মানে নলাগুলো পরিষ্কার করে না, কি অবস্থা! সিটি কর্পোরেশন এগুলো চোখে দেখে না, এরা চোখে সানগ্লাস লাগায় ঘুরে বেড়ায়, বুঝছেন? এই যে মানুষের যে এত পরিমাণের কষ্ট, দুরবস্থা কেউ মোটে দেখেই না, গায়েও লাগায় না। যে মানে এটার অবস্থা কি করবে। আর আমি আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম, এটা খুশিতে আত্মহারা, চিন্তা করতেছে, বলতেছে কি আম্মু এটা কি সুইমিং পুল কিনা, কারণ ও তো এত পানি কখনোই দেখে নাই। তো আমাদের বাসার সামনের অবস্থা এটা, আমরা বাইরেও বেরোইতে পারতেছি না, ঘরবন্দি হয়ে রয়েছি। এই কোরবানির ভিতরে এরকম বৃষ্টি পড়লে, একটু বৃষ্টি পড়লে ভাই এত পানি, বুঝতেই পারি নাই যে এত পরিমাণের পানি, রাস্তা ডুবে। দেখেন কি অবস্থা মানুষের, যে এত খারাপ অবস্থা। এদিকে সবজির এত পরিমাণে দাম বেড়ে গেছে এই বৃষ্টির কারণে। কারণ মানুষ বাইরে বেরোইতে পারতেছে না, সবজি বিক্রি করবে কিভাবে, দাঁড়াবে কোথায়? যে দু একটা দোকান আছে, আগুন দাম, কিভাবে খাবো বলেন? আমি চাচাকে বলছি কি, চাচা আপনি আস্তে আস্তে কইরা এই পাশ থেকে এই পাশ থেকে যেদিক থেকে পারেন সেদিক থেকে যান, কোনো সমস্যা নেই। আবার মানে আমরা পড়ে না যাই রিক্সা থেকে। এত পরিমাণের পানির ভিতর পড়ে গেলে তো মরেই যাব, গলা পানি। মানে ড্রেন ট্রেন সব ব্লক হয়ে গেছে, বুঝছেন? এই পানি যে মানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাই নাই। ড্রেন আছে নিচে, কিন্তু প্রত্যেকটা রাস্তার নিচে নিচে ড্রেন, বড় নালা আছে, কিন্তু সেই নালাগুলো যে পরিষ্কার করবে ভাই এমন কিছু কেউ নাই। কিন্তু অপরিষ্কার করার নামে বাঙালিরা তো উড়ে চলে। রাস্তার ভিতরে সমস্ত পলিথিন, ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখে, আর রাস্তাগুলো নেই যে ডুবে মানে ভরে যাচ্ছে পানিতে। আমরা জনসাধারণ মানুষে ময়লা করি, আবার আমরা এই কষ্ট ভোগ করি। আমাদের আমাদের জন্য আমাদের এই কষ্ট ভোগ করতে হয়, বুঝছেন? এরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো তাহলে কিন্তু এই রাস্তায় এত পানি জমতো না, কারণ পানিটা ড্রেন দিয়ে বের হয়ে যেত, নালা থেকে বের হয়ে যেত। তো আমরা কি করি, রাস্তার ভিতর সব ময়লা আবর্জনা এনে ঢেলে দিই। আমরা যদি সচেতন হই তাইলে আর সমস্যা হবে না। সচেতন হইলে এইভাবে পানি জমে থাকতে পারতো না। তো আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব করে সচেতন হওয়া উচিত, তাইলে আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো।